চুঁচুড়া আদালতের এক আইনজীবী গ্রেপ্তার। তাকে চুঁচুড়া আদালতের বিচারক ৩ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তার আইনজীবী নাম চন্দন চক্রবর্তী। অভিযোগ মক্কেলের কাছে ৩ লক্ষ টাকা দাবিসহ অন্যান্য বেল কিছু দাবি করেন। চুঁচুড়া থানায় অভিযুক্ত আইনজীবীদের ও মক্কেলের অভিযোগের ভিত্তিতেই ওই আইনজীবীকে চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেন। আজ অভিযুক্ত আইনজীবীকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে মহামান্য চুঁচুড়া আদালতের বিচারক অভিযুক্তকে ৩ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন। এই আইনজীবী গ্রেপ্তারে চুঁচুড়া আদালতের আইনজীবীদের মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর চুঁচুড়া আদালতের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী বললেন, চন্দন চক্রবর্তী আইনজীবীর নামে একটি কলঙ্ক। ওনাকে কোনদিন আদালতে বাকালত করতে দেখা যায় না। আদালতে উনি শুধু দালালি করতে আসেন। ওনার মুখের ভাষা ও ভালো না, শুধু গালিগালাজ করে। অভিযোগ না, আমরা চাইছি যে আইনজীবীদের একটা সোশ্যাল প্রেস্টিজ আছে। আইনজীবীরা ইন্টেলেকচুয়াল ফ্র্যাটার্নিটিতে বিলং করে। সেখানে এই চন্দন চক্রবর্তীর নামে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আমাদের দুটোবারে জমা পড়েছে এবং চন্দন চক্রবর্তী সত্যি কথা বলতে গেলে আমাদের আইনজীবীর নামে একটা কলঙ্ক এবং একটা স্টিগমা, একটা কালিমালিপ্ত অধ্যায়। এবং আজকে যেটা হয়েছে সেটা কল্পনা, আপনারা শুনলেন যে আমাদের সহকর্মী, আমাদের লানের অ্যাডভোকেট, তার বাড়িতে গিয়ে মানে ষড়যন্ত্র করে 2 মহিলাকে পাঠানো হয়েছিল। এবং আপনারা জানেন না কিরকম করেছে, 10 থেকে 15টা মক্কেল ছিল। দেখুন আমাদের সোশ্যাল প্রেস্টিজ আছে, সেই 10 থেকে 15টা মক্কেলের সামনে ওরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমাদের সুমনবাবুর যে সম্মান হানি হয় এবং তারা সেটাতে ক্ষান্ত হয়নি। আজকে যখন সুমনবাবু গাড়ি দেখে কোর্টে ঢুকছে সেরাস্তায়, তখন ওই চন্দন চক্রবর্তীর নেতৃত্বে সুহানা বিবি এবং তার মেয়ে, এই 3 জন মিলে এসে ওকে ছোট জাতের বাচ্চা এবং তোর বংশ পরিচয় কি, তোরা কি ছোট জাতের বাচ্চা, তোরা কি ওকালতি করবি, এ বিষয়ে নানান রকম কুৎসা করে, নানান রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। এবং আমরা সামগ্রিকভাবে আজকে সমস্ত অ্যাডভোকেট ফ্র্যাটার্নিটি আমরা অভিযোগ দিয়েছি, আমরা এফআইআর করছি চুঁচুড়া থানায়। চন্দন কতদিন ধরে ওকালতি করে চুঁচুড়া আদালত? দেখুন, চন্দনের ওকালতির বা কোনো স্বীকৃতি আমরা জানি না। চন্দন ওকালতি করে না। ওকালতিও একটা নোবেল প্রফেশন। ওকালতি আপনারা জানেন যে আমরা প্রথমে পয়সা হাতে দিতাম না, আমাদের যে গাউন ছিল সেই গাউনে মক্কেলরা পয়সা দিয়ে যেত। সুতরাং ওকালতি কোনোদিনই করেননি ওরা দালালি করতো, প্রথম থেকে দালালি করতো। একগুচ্ছ অভিযোগ, আজকে সেটার বিস্ফোরণ ঘটেছে এবং আমরা সামগ্রিকভাবে সমস্ত আমাদের বারের পদাধিকারীরা আছে, আমরা এফআইআর অভিযোগ জমা দিই। চন্দনকে কি আটকে রেখেছেন আজকে আপনারা? অবশ্যই আটকে রাখা, কেন আমাদের একটা সামাজিকভাবে বার্তা দেওয়া উচিত যে এই অ্যাডভোকেটের ডিসগাইজে, অ্যাডভোকেটের ছদ্মবেশে যদি মানুষ এরকম করে তার পরিণতি কি হওয়া উচিত, এটা একটা সমাজে মেসেজ যাওয়া উচিত, এটা বলে আমরা মনে করছি। চুঁচুড়াতে তো 2টো বার, কোন বারের সদস্য চন্দন? 2টো বারেরই সদস্য। চন্দন ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমাদের সর্বোপরি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের সদস্য। তার বার কাউন্সিলের যে অ্যাফিলিয়েশন সেটা নিয়েও প্রশ্ন আছে, সেটা নিয়ে আমরা পরে দেখব। আপনার নাম? আমার নাম নির্মাল্য চক্রবর্তী।